বেয়াদবির কুফল। মসনবি রুমি। মসনবি মায়দা আজ আসমা ধর্মী রশিদ বেশেরা ও বায়বে গুপ্ত সুনিত। অনুবাদ: খানজা আসমান হইতে ক্রয় বিক্রয় এবং বলা শোনা ব্যতীতই আসিত। এখানে খানজা অর্থ মান্না ও সালোয়া। মান্না অর্থ তারাঞ্জবিন, ইহা রুটের কাজ দিত, আর সালোয়া বটের পাখির মতো এক প্রকার পাখি, ইহা তরকারির কাজ দিত। প্রত্যহ ভোরবেলা মাঠে ময়দানে অগণিত হারে পড়িয়া থাকিত। প্রত্যেকে প্রয়োজন মতো উহা কুড়াইয়া লইত, যেহেতু বিনা ক্লেশে এবং লাঙ্গল জোয়ালের পরিশ্রম ব্যতীত প্রাপ্ত হইত। এই জন্য আসমানি খানজা বলা হইয়াছে, নতুবা খানজা ভরিয়া আকাশ হইতে অবতীর্ণ হইত না। ইহা একটি ঐতিহাসিক ঘটনা। হযরত মূসা আলাইহিসসালাম উম্মতগণ সহ মিশর হইতে হিজরত করিয়া সিরিয়ার সন্নিকটে উপস্থিত হইলেন। আল্লাহ তাআলার আদেশ হল, সিরিয়ার আদিবাসীদের সহিত যুদ্ধ করো, তোমরা জয়ী হইবে, তারপর সিরিয়ায় প্রবেশ করো। কিন্তু মূসা আলাইহিসসালামের উম্মত যুদ্ধ করিতে প্রস্তুত হইল না, বরং বেয়াদবির সহিত বলিল, হে মূসা, তুমি তোমার খোদাকে সঙ্গে লইয়া যুদ্ধ করিতে যাও, আমরা এখানেই বসে রহিলাম। আদি অধিবাসীরা চলিয়া না গেলে আমরা সিরিয়ায় প্রবেশ করিব না। এই বেয়াদবির কারণে আল্লাহ তাআলা তাদের ওপর মরু বাস চাপাইয়া দিলেন। এই মরু প্রান্তরে খাদ্যদ্রব্যর স্বাভাবিক কোনো ব্যবস্থা না থাকায় হযরত মূসা আলাইহিসসালামের দোয়া আর বরকতে তাহাদের ওপর আসমানি খানজা নাজিল হইতে লাগিল। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মেঘ দ্বারা তোমাদের ওপর ছায়া বিস্তার করলাম, তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করলাম। সূরা বাকারা আয়াত নং 57। মসনবি দরমিয়ানে কওমে মোশাচান্দ কাশ বেয়াদব গোফতান্দ কশিরো আদর। অনুবাদ: হযরত মূসা আলাইহিসসালামের কওমের কতিপয় বেয়াদব ব্যক্তি বলিল, রসুন ও মসুরের ডাল কোথায়? অর্থাৎ কতক লোক ধৃষ্টতা ও বেয়াদবি করিয়া বলিল, আমাদের রসুন ও মসুরের ডাল ইত্যাদির দরকার, মান্না ও সালোয়ার প্রয়োজন নাই। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা এক খাবারের উপর কখনো ধৈর্য ধরব না, সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি যে সবজি, কাকর, রসুন, মসুর ও পেঁয়াজ উৎপন্ন করে তা। সূরা বাকারা আয়াত নং 61। মসনবি মুকাত্তের সুদ খানোনান আজ আসমা মানরঞ্জে জবর ও বয়েল ও দাসমা। অনুবাদ: আসমান হইতে খানজা ও রুটি আসা বন্ধ হইল, কৃষিকার্য, কোদাল কাস্তে ইত্যাদির কষ্ট ঘাড়ে চাপিল। পূর্বে বর্ণিত হইয়াছে যে এখানে খানজা ও রুটি বলিতে মান্না ও সালোয়া ব্যবহারিক অর্থে উদ্দেশ্য করা হইয়াছে, অর্থাৎ সেই বিনা পয়সায় ও বিনা পরিশ্রমের নিয়ামত তাহাদের না শকরির কারণে বন্ধ হইয়া গেল এবং কৃষিকার্যের দুঃখ কষ্ট তাহাদের ঘাড়ে চাপিল। যেমন কোরআন শরীফে বর্ণিত আছে যে, যখন তারা শাকসবজি, তরি তরকারি ও রসুন পেঁয়াজ ইত্যাদির জন্য আবদার করিল, তখন আল্লাহ তাআলা বলিলেন, কোন বস্তিতে গমন করো এবং কৃষিকার্যের দ্বারা এই সমস্ত বস্তু সংগ্রহ করো। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।